তার সাথে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিক নয় এবং সেটার জন্য আমি দুঃখ প্রকাশও করেছি এবং এখনও করছি। এর মধ্যে আমার ফোনের রেকর্ড, যেটা আমার অনুমতি ছাড়া রেকর্ড ও প্রচার করা হয়েছে, তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায় এবং প্রতিবাদ করে, যা খুবই যৌক্তিক। দুরন্ত বাইসাইকেল, জীবনের গতি থাকুক অলওয়েজ অন। তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য মন গড়া আজে বাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়াতে লেখেন, যেটা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক। তামিমের সাথে আমি প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নামটা নেইনি, মানে প্রতিষ্ঠানের নামটা আমি উদ্দেশ্যমূলকভাবে নেইনি এবং সেজন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি। মূলধারার সংবাদ মাধ্যম এবং সাংবাদিক যারা আছেন, তারাও সাংবাদিকতার নামে যে সকল সাংবাদিক আছে, পোর্টাল আছে, যারা শিল্পীদের অসম্মান করে ফায়দা লুটতে চায়, তাদের প্রতিহত করতে আমার পাশে এবং শিল্পীদের পাশে সবসময় যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। একজন স্পেসিফিক সাংবাদিককে আমি একটা কথা বলেছি, আমি সবাইকে বলিনি, স্পেসিফিক একজন সাংবাদিক যার নাম উল্লেখ করে আমি বলছি, আমি জানি না সে আজকে এখানে আছেন কিনা। সে আমাকে একটা টেক্সট করে, আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, আপনারা সবাই জানেন, আপনারা অনেক নিউজ করেছেন। আমার আসলে শারীরিক সেই অবস্থা ছিল না যে আমি আপনাদের কারো ফোন ধরবো, বাট একজনের টেক্সট পেয়ে, তামিম নামে একজন সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে কল ব্যাক করি এবং এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমি কি টেক্সট পেয়ে তাকে কল ব্যাক করি। টেক্সটটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে আমার জন্য অনেক সেন্সিটিভ। এটা তারকা না, শুধু যে কোনো নারী, আপনাদের ঘরে মা আছে, বোন আছে, এবং যে আমাকে এই কোশ্চেনটা করেছে তারও নিশ্চয়ই মা আছে, বোন আছে, বউ আছে, তাদেরকেও এই কোশ্চেনটা সে করতে পারে না যে কোশ্চেনটা আমাকে করেছে।